नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমাদের সেশন 5টায় শুরু হয়েছে। আজকে 40-45-এ শেষ হয়ে যাবে বলে তো আপনাদের আগে গ্রুপে দিয়েছিলাম, যদিও দিতে দেরি হয়েছিল, তো গ্রুপে দিয়েছিলাম। আমরা ভগবদ গীতা আহ, পঠন করছি। ভগবদ গীতা আমরা প্রথম থেকে শুরু করেছি। আমরা কালকে ভগবদ গীতার ইন্ট্রোডাকশন বা ভূমিকা পড়েছি বা সূচনা পড়েছি। আমরা ভগবদ গীতা পুঙ্খানুপুঙ্খভাবে পঠন করার জন্য আমরা পুনরায় শুরু করেছি। এর আগে আমরা 18 দিনের কোর্স করেছি, আবার 18 দিনের কোর্স করেছি। আমরা 140 দিনে ভগবদ গীতা শেষ করেছি এবং পুনরায় আমরা ভগবদ গীতাকে আবার পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য আমরা চেষ্টা করছি। আর আপনাদের এই চেষ্টা, সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে এই 5টার সময় ভগবত ভক্তিতে জুড়ে যাওয়া, এটা সহজ কথা নয়। এটা আপনাদের অনেক দিনের আহ, পরিশ্রমের ফল হিসাবে আপনারা এই মানসিকতা পেয়েছেন, যার দ্বারা এই সকাল সকাল আপনারা এই তপস্যা করছেন। অ্যাকচুয়ালি ভক্তির বিভিন্ন অঙ্গ আছে। হ্যাঁ, ভক্তির বিভিন্ন অঙ্গ আছে। তার মধ্যে একটি অঙ্গ হলো শ্রবণ কীর্তন করা। তো আমরা সকালে সকালে নাম জপ করি, এটা একটি কীর্তনের অংশ বা ভজনার একটা অংশ। আর আমরা পঠন করি, শ্রবণ করি, আমরা ভগবদ গীতা শ্রবণ করি, আমরা ভগবদ্গীতা ঠিক কথন আছে। করি। এগুলো সব ভক্তির অঙ্গ। ভক্তির 9টি অঙ্গ আছে। আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানতে থাকবো। আর আপনারা যারা সঙ্গে যুক্ত হয়ে আছেন, অনেক কিছু ত্যাগ করে সকাল সকাল, এখন বাকি সব দুনিয়া ঘুমোচ্ছে কিন্তু আপনাদের ঘুম নেই। আপনাদের ঘুম নেই কারণ আপনাদের আর্লি মর্নিং এর ট্রেন ধরতে হবে। আর সেই ট্রেন কোথায় যাচ্ছে? সেই ট্রেন একটি বিশেষ জায়গায় যাচ্ছে। তাই এই ট্রেন মিস করলে আর আবার আমাদের পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, তাই না? আর তখন আমরা রিজার্ভেশন পাবো কি পাবো না। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে যে আমাদের এই মনুষ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মনুষ্য জীবনে সৎ উপয়োগ হবে তখনই যখন আমাদের জীবনের প্রকৃত মর্মার্থ জানতে পারবো, আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে পারবো। আমাদের প্রকৃত পরিচয় কি? আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা শরীর নই, আমরা আত্মা। আর এই শরীরটি আমার একটি বাহন মাত্র। আর আমার যাত্রাপথে সাহায্য করার জন্য এই শরীরটি আছে। তাই শরীরটি আমাদের রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন। যেমনটা আমরা গাড়ির মেনটেনেন্স করি, তেমনি আমাদের শরীরের মেনটেনেন্স প্রয়োজন, তার বেশি কিছু নয়। এমন নয় যে আমাদের গাড়িতে 4টে টায়ার আছে, একটা ইঞ্জিন আছে, আর তেলের ট্যাঙ্কে হয়তো 35 লিটার বা 40 লিটার তেল ধরে। তার মানে এই নয় যে গাড়িতে আমি আরো 4টে টায়ার স্পেয়ার রেখে দিলাম, আরো একটা ইঞ্জিন স্পেয়ার রেখে দিলাম, আরো 200 লিটার তেল রেখে দিলাম, তাহলে গাড়ি ওভারলোডেড হয়ে যাবে। গাড়ি আর যে জন্য গাড়ি কেনা সেই উদ্দেশ্য সাধিত হবে না, তাই না? তো তাহলে আমাদের গাড়ির উদ্দেশ্য কি? গাড়ির উদ্দেশ্য যাত্রীদেরকে নির্দিষ্ট গন্তব্যস্থলে নিয়ে যাওয়া। কিন্তু যদি আমরা গাড়ি চালু করার আগেই যদি গাড়িতে দুনিয়ার স্পেয়ার রেখে দিয়েছি যাতে গাড়ি কখনো খারাপ না হয়, তো এই ভেবে আমরা ভৌতিক জীবনে প্রতিনিয়ত আমরা ধন, অর্থ, সম্পদ সবকিছু সঞ্চয় করছি, জানি না কতখানি আমাদের শরীরের জন্য প্রয়োজন আর আমরা কতখানি নিয়ে যেতে পারবো, তাই না? তো তাই আমরা এটার কারণ কি? এদের মুখ্য কারণ হচ্ছে আমাদের জ্ঞানের অভাব। আমাদের আমাদের জড়জাগতিক জ্ঞান তো আছে, কিন্তু আমাদের আধ্যাত্মিক জ্ঞানের অভাব। তাই আধ্যাত্মিক জ্ঞানের উন্নতির জন্য আমাদের নিয়মিত শ্রবণ করতে হবে, নিয়মিত পঠন করতে হবে, এবং অন্যকেও শ্রবণ করাতে হবে, অন্যকেও শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। তখনই আমাদের লার্নিংটা পারফেক্ট হবে। তো আমরা ভগবদ গীতাতে প্রবেশ করেছি পুনরায়। ভগবদ গীতাতে কালকে আমরা আহ ইন্ট্রোডাকশনে যেটা জানলাম, সূচনা বা ভূমিকাতে আমরা যেটা জানলাম, যে ভগবদ গীতা আমাদের পঠন করা কেন প্রয়োজন, এটি একটি আমাদের ম্যানুয়াল স্বরূপ। হ্যাঁ, ভগবদ গীতা আমাদের একটি ম্যানুয়াল। জীবনে যেমন টিভি কিনলে টিভির ম্যানুয়াল লাগে সেটাকে ঠিকমতো চালানোর জন্য, তেমনি আমাদের আমাদের জীবন, মনুষ্য জীবনকে চালনা করার জন্য একটি ম্যানুয়াল প্রয়োজন। আর সেই ম্যানুয়ালটি হচ্ছে
ভগবত গীতা। তাই আমরা ভগবত গীতাকে ম্যানুয়াল, আমাদের জীবনের ম্যানুয়াল হিসাবে জানবো। আর ভগবত গীতা আমরা কোথায় থেকে পেলাম? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার প্রধান শিষ্য, ভক্ত এবং সখা, অন্তরঙ্গ সখা অর্জুনকে এই কথাগুলি বলেছিলেন। তো এই কথাগুলি এত গুরুত্বপূর্ণ যে সেগুলি আমাদের পরবর্তীতে আমরা ভক্তির রূপে আমরা আমাদের জীবনের ক্ষেত্রে আমরা সেগুলোকে ব্যবহার করছি। কারণ এই অমূল্য কথাগুলি ভগবানের মুখ নিঃসৃত, তাই এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। ভগবান সৎ, চিত, আনন্দ। ভগবানের রূপ কি, স্বরূপ কি? সৎ, চিত, আনন্দ। সৎ মানে হচ্ছে যার কখনো পরিবর্তন হয় না, ইটার্নাল, সৎ। চিত মানে হচ্ছে যে জ্ঞানে পরিপূর্ণ। আর আনন্দ মানে হচ্ছে যে সবসময় আনন্দময়। তাহলে ভগবান কি? ভগবান কখনো পরিবর্তিত হয় না, ভগবান অচ্যুত, ভগবান সর্বদা একই রকমের। আর তিনি সম্পূর্ণ জ্ঞানে পরিপূর্ণ, আর তিনি সর্বদা আহ, আনন্দময় বা মঙ্গলময়। তো আমরা এই ভগবানের মুখ থেকে যেটা শুনেছি সেটিও অত্যন্ত পবিত্র। আর এই পবিত্র গ্রন্থ থেকে আমরা কি করব? আমাদের জ্ঞানের ভান্ডারকে পূর্ণ করব এবং জীবনের উদ্দেশ্য সাধিত করার চেষ্টা করব। তো ভগবদ গীতা থেকে আমরা কি কি জিনিস জানতে পারবো? অ্যাকচুয়ালি ভগবদ গীতাতে আছে কি? ভগবদ গীতা মহাভারতের একটি অংশ। আর এটি ভীষ্ম পর্বে 23 নম্বর অধ্যায় থেকে 40 নম্বর অধ্যায় পর্যন্ত, এই 18টি অধ্যায় মহাভারতের এটি অংশ। আর এই ভগবদ গীতা থেকে আমরা এই 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম, এই 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। ভগবদ গীতাতে 700টি শ্লোক আছে। আর এই 700টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটি বলেছেন আর ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র একটা মাত্রই শ্লোক বলেছেন। আর এই শ্লোকটি প্রথমে একদম শুরুতেই বলেছেন। আর ওর সঞ্জয় বলেছে 43টি, অর্জুন 74, আর ভগবান, না, অর্জুন 83, ভগবান 574। এরকমটা বিন্যাস হচ্ছে 574, 83, 42 আর একটা। ঠিক আছে, তো এইরকম ওই 700 একটা দুটো এদিক ওদিক হতে পারে, তবে ভগবানের 574 কনফার্ম। আর ধৃতরাষ্ট্রের একটি কনফার্ম। আর ওই অর্জুনের আর সঞ্জয়ের মধ্যে একটু আমার হয়তো আগে পিছিয়ে হতে পারে। তো মোটামুটি জেনে নেবেন যে সঞ্জয় 43টি আর অর্জুনের 84টি একটি, এই 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 ধরনের বিন্যাস আছে। তো এবার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যে ঘটনাটা হচ্ছে, যুদ্ধক্ষেত্রে রণাঙ্গন, রণাঙ্গন মানে যুদ্ধ হবে। আর এই যুদ্ধের মধ্যে কৌরব পক্ষ আর অর্জুন পক্ষরা, মানে পাণ্ডব পক্ষ দাঁড়িয়ে আছে। ভগবদ গীতাতে আমরা যুদ্ধের কথা কেন পড়ছি? যুদ্ধের কথা কারণ এই যুদ্ধক্ষেত্রে এই জ্ঞানটি দেওয়া হয়েছে। তো আমরা এই যে ভগবান যে জ্ঞানটি দেবে তার পটভূমি প্রস্তুত করা হচ্ছে যুদ্ধক্ষেত্রের মাধ্যমে। কি তার পটভূমি মানে? যুদ্ধক্ষেত্রটা কেমন ভাবে হবে, কি হচ্ছে এই যুদ্ধক্ষেত্রের, সেই জন্য 1 নম্বর অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ভগবদ গীতাকে আমরা 3টে অংশে ভাগ করেছি। 1 থেকে 6 পর্যন্ত যারা নতুন তারা খাতা পেন নিয়ে বসতে পারেন, যারা একদম নতুন তারা খাতা পেন নিয়ে বসতে পারেন। যদিও আমি কথাগুলো প্রতিদিনই বলবো, যারা কানেক্টেড থাকবেন অটোমেটিক জেনে যাবেন। তো ভগবত গীতাকে 3টে অংশে ভাগ করা হয়েছে। 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত জ্ঞান যোগ। তো এইভাবে ভগবত গীতার বিস্তৃতি করা হয়েছে। হুম। তো এই এই যে 3টে যোগের মধ্যে আমরা প্রথমে যেটা পড়বো সেটা পড়বো আমরা কর্মযোগ। এবার কর্মযোগের মধ্যে 6খানা অধ্যায় আছে। তো প্রথম অধ্যায় কি? প্রথম অধ্যায় হচ্ছে অর্জুন বিষাদ যোগ। যুদ্ধক্ষেত্রের বর্ণনা আছে, আর সেখানে তার আত্মীয় পরিজনকে দেখে অর্জুনের মন খারাপ হয়ে গেছে, তাই তার বিষাদ হয়েছে। সেই জন্য এই যোগের নাম অর্জুন বিষাদ যোগ। তারপরের যোগটি নাম হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগ যে চ্যাপ্টারটি, সেটি ভাগবত গীতার মোটামুটি সামারি দেওয়া আছে। সমস্ত ভাগবত গীতাকে একটা জায়গাতে ছোট করে রাখা আছে, অনেকগুলো শ্লোকা আছে। সেটি হচ্ছে আহ সাংখ্যযোগ। 3 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। কর্মযোগ অংশের মধ্যে কর্মযোগ বলে একটি চ্যাপ্টার আছে। 4 নম্বর অধ্যায়ে হচ্ছে জ্ঞান যোগ। 4 নম্বর অধ্যায় হচ্ছে জ্ঞান যোগ। আর 5 নম্বরে হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ।
আর 6 নম্বর অধ্যায় হচ্ছে ধ্যান যোগ। তো এই 6টি অধ্যায় আমাদের কর্মযোগের মধ্যে পড়ছে। আর এই কর্মযোগ হচ্ছে নারকেলের, আমরা নারকেল সবাই খেয়েছি। নারকেল খেতে গেলে আমাদের কি করতে হয়? কঠিন খোলস ছাড়াতে হয়, হ্যাঁ। কঠিন খোলস ছাড়িয়ে তবেই আমরা ভিতরে শ্বাস এবং জল পেতে পারি। এবার এই শ্বাস এবং জল পেতে গেলে আপনাকে কঠোর কঠোর যে আহ ছাল বা খোলসটাকে ছাড়ানোর জন্য প্রচন্ড ধৈর্য এবং প্রচন্ড চেষ্টা লাগবে, তবেই ভিতরে শ্বাসে গিয়ে আমরা পৌঁছতে পারবো। তেমনি ভগবত গীতাতে ভগবান 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত যে কথাগুলো বলেছে, যারা শোনার মতো অবস্থায় থাকবে তারাই পরবর্তীতে ভগবত ভক্তের মানে ভগবত ভক্তির রসটা আস্বাদন করতে পারবে। তাই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদেরকে আমাদেরকে ভগবত ভক্তির পথে কতখানি আমরা শক্তিশালী দৃঢ় প্রতিজ্ঞ সেটি ভগবান দেখার জন্য 1 থেকে 6 নম্বর অধ্যায় একটু নিরস প্রকৃতির আছে। অবশ্য যারা এর মধ্যে রস খুঁজতে চান তারাও রস খুঁজে পাবেন। তাই আমাদেরকে একটু শক্ত মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, ডিটারমিনেশন নিয়ে, যে না আমি শিখবই। কি আছে, এমন কিছু নেই যে কিছু শেখার নেই, প্রচুর জিনিস আছে 1 থেকে 6-এ। কিন্তু একটু আপনাদের ইন্টারেস্ট এরিয়া কখনো কখনো লুজ করবেন, তাতে সেই জন্য আপনাদের আগেই বলে দিলাম ধৈর্য রাখবেন, হ্যাঁ। তো তাহলে এবার 1 নম্বর অধ্যায়ে আমরা চলে যাব। আমরা মোটামুটি সিন তৈরি হয়ে গেছে কোথায়, কুরুক্ষেত্র নামক একটি হরিয়ানার একটি স্থানে এবার দুই পক্ষের যোদ্ধারা তৈরি হয়ে আছে, যুদ্ধ শুরু হবে। আর পটভূমিতে কি আছে? আর রাজপ্রাসাদে বসে আছে ধৃতরাষ্ট্র রাজা, অন্ধ, দেখতে পান না। আর তার সেক্রেটারি সঞ্জয় হচ্ছে, সেক্রেটারিকে হচ্ছে সঞ্জয়, সঞ্জয়কে আহ ধৃতরাষ্ট্রের ভাইয়ের ছেলে, হ্যাঁ, বৈমাত্রেয় মানে অন্য মাতা কিন্তু পিতা এক, সেরকম ভাইয়ের ছেলে। এবার তারা যুদ্ধক্ষেত্রে বর্ণনা সঞ্জয় থেকে শুনতে যায়। সঞ্জয় সঞ্জয় অত্যন্ত বুদ্ধিমান এবং পণ্ডিত ব্যক্তি। সঞ্জয় ব্যাসদেবের শিষ্য। আর ব্যাসদেব তিনি সঞ্জয়কে আশীর্বাদ দিয়েছিলেন বা বরদান করেছিলেন, যার দ্বারা সঞ্জয় ঘরে বসেও দূরের জিনিস দেখতে পেত। তাই আমাদের কথোপকথনের মধ্যে একটি কথা খুব চলে না, দূরদৃষ্টি। এই দূরদৃষ্টি সঞ্জয়ের কাছে ছিল, যে ঘরে বসে দূরের জিনিস দেখতে পেত। আমরা আজকাল যেমন কোনো খেলা বা টিভি আমরা লাইভ দেখি না ঘরে বসে টিভিতে, তেমনি তেমনি সঞ্জয়ের দূরদৃষ্টি ছিল যে সে ঘরের মধ্যে বসে ও দূরের জিনিস দেখতে পেত। তাই সঞ্জয় সঞ্জয় এবার তার মাস্টার, তার প্রভুকে তিনি বর্ণনা দিচ্ছেন। তো এবার আমরা ভগবদ গীতাতে 1ম অধ্যায়ের 1ম শ্লোকটি যখন আমরা পঠন করব, যাদের কাছে পুস্তক আছে তারা অবশ্যই নিজেরা তো পঠন করেছেন নিশ্চয়ই। তাছাড়াও আহ আমরা যখন পঠন করব তখন ভগবদ গীতাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে হরে। তো আপনারা নিশ্চয় মুখবন্ধ পড়েছেন গীতা মাহাত্ম্য। কালকে আমরা সংক্ষেপে আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে গীতা মাহাত্ম্য কি। এবার আমরা এই যে গ্রন্থটি পঠন করছি, এটি পরম্পরাগতভাবে প্রাপ্ত। আর আমাদের আমাদের যে পরম্পরা কোথায় থেকে, ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, মাধবাচার্য, পদ্মনাভ, নৃহরি, মাধব, আবেক্ষ, জয়তীর্থ, জ্ঞান সিন্ধু, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, জয় ধর্ম, পুরুষোত্তম, ব্রহ্মণ্য তীর্থ, ব্যাস তীর্থ, লক্ষ্মীপতি, মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রী নরোত্তম দাস ঠাকুর, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ, শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ, শ্রী ভক্তি বিনোদ ঠাকুর, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং আমাদের ইসকন ফাউন্ডার আচার্য
শ্লো অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এই হচ্ছে আমাদের গুরু পরম্পরা। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেখানে প্রবেশ করছি সেই যোগটির নাম হচ্ছে বিষাদ যোগ। বিষাদ যোগ কেন? কারণ অর্জুনের মন খারাপ হয়ে গেছিল এই যোগে, এই অংশে, তাই এটার নাম বিষাদ যোগ। কেন মন খারাপ হয়ে গেছিল তার আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমরা প্রথমে শ্লোকটি পঠন করব। আপনাদের সবাইকে এই শ্লোকটি আমি যখন বলবো, তিনবার বলবো আমরা, প্রথমে ভেঙে ভেঙে, তারপরে প্রথম লাইন, তারপরে দ্বিতীয় লাইন, তারপরে একসঙ্গে। ঠিক। তার আগে আমরা ভগবানকে আর একবার স্মরণ করব, আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য যে আমরা এবার ভগবদ গীতা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছি বলে। ওং নমো ভগবতে ॐ भगवते বাসুদেবায়। वासुदेवाय। অ্যাকচুয়ালি ভগবানের কৃপা ছাড়া আপনাদের আমাদের সকলের এই ভগবদ গীতার জ্ঞান অর্জন সম্ভব নয়। আর অনেক 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 জন্মের পুণ্যের ফলেই এই ভগবদ গীতা পঠন, শ্রবণ বা কথনের সুযোগ আসে। हरे हरे कृष्ण प्रभु जी, दंडवत प्रणाम। करा सकते हो आप, अगर करा सकते हो तो करा दो, नहीं तो मैं ले लूं। हरे कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন? তো আমরা ভগবানের কৃপা ছাড়া এটি শ্রবণ বা এটি এই জ্ঞান আরোহণ সম্ভব নয়। ঠিক আছে। তো এবার আমরা প্রথমেই আমরা যে শ্লোকটি পড়ব সেটি ধৃতরাষ্ট্র বলেছেন। তো যখনই উবাচ কথার অর্থ হচ্ছে বলা, হ্যাঁ, উবাচ কথার অর্থ হচ্ছে বলা। তাই আপনার যখন দেখব এইখানে চারজন কথা বলবে, কে? অর্জুন বলবে, ধৃতরাষ্ট্র বলবে, সঞ্জয় বলবে, আর ভগবান বলবে। তো ভগবানকে শ্রীকৃষ্ণ উবাচ বলা হয় না, শ্রী ভগবান উবাচ। আর বাকিদের ক্ষেত্রে তাদের নাম দিয়ে বলা আছে। ঠিক। তো আমরা প্রথম শ্লোকটি পড়বো। শ্রী, শ্রী আমরা বলবো না, কারণ শ্রী গ্রন্থে নেই, যেটা আছে সেটা দিয়ে বলবো। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাঃ মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। তো আমরা সবাই মিলে প্রথমে আমি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, বলুন আপনারা, ধর্মক্ষেত্রে धर्मक्षेत्रे কুরুক্ষেত্রে कुरुक्षेत्रे সমাবেতা যুযুৎসবাঃ যোষাবা মাম কাঃ পাণ্ডবশ্চৈব। মামকা चैव পাণ্ডবশ্চৈব কিম কর্তব্য সঞ্জয়। না, থামুন, যেটা আমি আমি যতদূর বলছি ততদূর বলবেন। কিং কুর্বত সঞ্জয় किं কিং कुर्वत কুর্বত सञ्जय সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে धर्मक्षेत्रे ধর্মক্ষেত্রে कुरुक्षेत्रे কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাঃ সমবেতা समवेत যুযুৎসবা মাম কাঃ जुजुत्सवः পাণ্ডবশ্চৈব মামকা मामका ভোকা পাণ্ডবশ্চৈব पाण्डवश्चैव কিম কুর্বত সঞ্জয়। কিম किम কুর্বত कुर्वत সঞ্জয়। এবার सञ्जय সমগ্র শ্লোকটি বলবো, আপনারা বলবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা ধর্মক্ষেত্রে যুযুৎসবাঃ তো কুরুৎসব, ধর্মক্ষেত্রে মামেকা धर्मक्षेत्रे কুরুক্ষেত্রে সমবেত পাণ্ডবশ্চৈব कुरुक्षेत्रे কিম কুরুক্ষেত্রে কুর্বত যুদ্ধ সঞ্জয়। মামকা পাণ্ডবশ্চৈব কিম কর্তব্য সঞ্জয়। এবার অর্থ দিয়ে আমি বলছি। ধৃতরাষ্ট্র উবাচ মানে ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্র নামক স্থানে সমাবেত মানে সমাবেত হয়ে, যুযুৎসবা মানে যুদ্ধকামী, মামকা মানে আমার দল, আমার পুত্রেরা মানে আমার, পাণ্ডব পাণ্ডবা পাণ্ডুর, চ এবং এব অবশ্যই, কিম কি, অকুর্বত করেছিল, হে সঞ্জয়। সঞ্জয়। তো এখানে ধৃতরাষ্ট্র তার সেক্রেটারি সঞ্জয়কে জিজ্ঞেস করছে, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সমবেত হয়ে কি করেছিল, হ্যাঁ, কি করলো, মানে এটা অতীতের ঘটনা জিজ্ঞেস করছে, কিন্তু এটা একটা পাস্ট টেন্স, আপনাদের বুঝতে হবে। কি করলো?
এটি জিজ্ঞেস করছে, আমার পুত্ররা এবং ধৃতরাষ্ট্রের পুত্র, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার ইচ্ছা নিয়ে কুরুক্ষেত্রের যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হয়েছে কি করলো। তো আমরা একটু এখান থেকে আমাদের ফাউন্ডার আচার্যর যে লেখা আছে একটু পঠন করে নিচ্ছি। শ্রীমদ্ ভাগবত গীতা বহু পঠিত তত্ত্ব, ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জন পূর্বক তা হৃদয়ঙ্গম করা উচিত। যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে। তিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন। যদি কেউ গুরু পরম্পরা ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহের অধ্যয়নের স্তর অতিক্রম করেন। ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা আছে তা সবই ভগবদ গীতায় আছে, উপরন্তু ভগবদ গীতা এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটিই ভগবদ গীতার মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই জ্ঞান নির্গত হয়েছে। তো আমরা যেটা বুঝলাম এখানে কি কি বলা হলো, এটি একটি তত্ত্ব বিজ্ঞান। বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ ভাবে প্রয়োগ করা হয়েছে যে জ্ঞান, তাই ভগবত গীতার জ্ঞান হচ্ছে এটা প্রয়োগশীল, এটা কোনো থিওরিটিক্যাল নলেজ নয়, এটা প্র্যাকটিক্যাল নলেজ। হ্যাঁ, ভগবত গীতার জ্ঞান। আর বলছে এই ভগবদ গীতা যখন আমরা শ্রবণ করব বা পাঠ করব, তখন একজন যে গুরু পরম্পরা ক্রমে শিখেছে তার আন্ডারেই শিখতে হবে, না হলে আমরা এর প্রকৃত অর্থ বুঝতে পারবো না। আর আরেকটা হচ্ছে যে ব্যক্তিগত যে এটি ব্যাখ্যা করছে, সে যেন কোনো রকম ব্যক্তিগত মনসা বা ইচ্ছা বর্জন করে এই ভগবদ গীতার যখন ব্যাখ্যা হবে, তখন যে যিনি ব্যক্ত করবেন বা ব্যাখ্যা করবেন, তিনি যেন সম্পূর্ণরূপে নিজের ইচ্ছাসমূহ বর্জন করে ভগবান যেটা বলতে চেয়েছে সেটা যেন সে ব্যাখ্যা করে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। যদি যদি কেউ যদি নিজের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য ব্যাখ্যা করে, তাহলে ভগবদ গীতার প্রকৃত জ্ঞান অর্জন করা যাবে না। আর এটি গুরু পরম্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করা সৌভাগ্য অর্জন করেন, আর এটা ভগবানের কৃপাতেই কেউ শিখতে পারবে। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের মধ্যে আলোচনার বিষয়টি ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান, এখান থেকেই শুরু হচ্ছে। তো এখানে ধৃতরাষ্ট্র কি অন্ধ, তিনি দুই ধরনের অন্ধ। একটা হচ্ছে মানসিকভাবে অন্ধ, তার পুত্রান্ধ মানে স্নেহান্ধ, স্নেহের দ্বারা অন্ধ। আর দুই নম্বর হচ্ছে সে কি দ্বারা, সে এমনিও চোখে দেখতে পায় না, ঠিক। তো তার পুত্রের প্রতি এত অন্ধ যে তার পুত্র কি ঠিক করছে না ভুল করছে সেটাও উনি বুঝতে পারছেন না। তাই কি করছেন, উনি ভাবছেন যে তারই পুত্রের জয় হোক, সবকিছু সব সময় তিনি তাই ভাবছেন, ন্যায় অন্যায় ভাবছেন না। তাই এখানে বলছে যে মামকা পাণ্ডবস্যৈব, এটার বাংলা অর্থ কি আছে, অর্থ আছে ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার মনসে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো। পাণ্ডু কে? ধৃতরাষ্ট্রের পাণ্ডু কে? পাণ্ডু হচ্ছে ভাই, একই পিতার কিন্তু অন্য মাতার সন্তান, ভাই। তাহলে পাণ্ডু তার ভাই, কিন্তু সেখানে বললো না পাণ্ডুর পুত্ররা কি করছে, কি বললো, বললো না ভাইয়ের পুত্ররা ভ্রাতুষ্পুত্ররা কি করছে, কি বললেন পাণ্ডুর পুত্ররা কি করছেন। তার মানে যুদ্ধ করতে গেলে একটা মনের মধ্যে ক্রোধ লাগে, তো সেই ক্রোধ উৎপন্ন করার জন্য তাদেরকে আত্মীয়তা থেকে দূর করছে। কাকাতো জাঠতুতো ভাইরা তো ভাইয়ের মতোই না, একদম ভাইয়ের মতোই। তাই সেক্ষেত্রে সেই রকম ভাইকে, যেমন দুর্যোধনের কাকাতো ভাই হয় কে, অর্জুনরা, কিন্তু তাকে তাকে ধৃতরাষ্ট্র সে স্বীকৃতি দিচ্ছে না। ধৃতরাষ্ট্র কি বলছে, পাণ্ডুর পুত্র। কখনোই বললো না আমার ভ্রাতুষ্পুত্র, বললো না, বললো পাণ্ডুর পুত্র। তাই আমাদের যখনই আমরা জীবনে আত্মকেন্দ্রিক হয়ে যাই, নিজের ভালো মন্দের দিকেই যদি বেশি কনসেন্ট্রেট করি, তখন কি হয়, আমরা আমরা তখন বেশি আহ
আমাদের আত্মীয় থেকে দূরে সরতে শুরু করি। হ্যাঁ, যখন আত্মকেন্দ্রিক হয়ে যায় তখন আমাদের আত্মীয় থেকে দূরে সরতে শুরু করি। আর তখনই আমরা আমাদের ভিতরে যে শত্রুতা বা আমাদের যে ভিতরে যত ধরনের খারাপ গুণগুলি আছে তখন প্রকট করে তার উপরে আমরা আহ প্রভাব বিস্তার করার চেষ্টা করি। তাই এখানে বলছে পাণ্ডবরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করেছেন। মামকা পাণ্ডবশ্চৈব, পাণ্ডবের পুত্রদেরকে পাণ্ডব বলা হয় আর কৌরবদেরকে ধৃতরাষ্ট্র পুত্র, কিন্তু বংশটা কুরু বংশ, সকলেই কিন্তু কুরু, কিন্তু তবুও পাণ্ডুর পুত্রদেরকে পাণ্ডব বলে আলাদা করে দেওয়া হয়েছে। তো এবার সঞ্জয় এই ঘটনাটি এবার ধৃতরাষ্ট্রকে বলার চেষ্টা করছে। ধৃতরাষ্ট্রকে এবার কি বলছে? এবার ধৃতরাষ্ট্রকে সঞ্জয় যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে কি অবস্থা আছে সেটা এবার বলছে। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবাণিকম গূঢ়ম দুর্যোধনস্তদা আচার্য উপসঙ্গম্য রাজা বচনং আব্রবীত। দৃষ্টা তু পাণ্ডবাণিকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম আব্রবীত। তো এখানে সঞ্জয় বলছে, কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে বলছে। কি বলছে? হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা, বুঢ়ম, বুঢ়ম মানে হচ্ছে সৈন্যসজ্জা, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা, রাজাকে দুর্যোধন, রাজা কেন? কারণ তখনও পর্যন্ত সে রাজায় আছে, দুর্যোধন রাজায় আছে, দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। দ্রোণাচার্যকে তাদের গুরুদেব, আর দ্রোণাচার্য এখন কে যুদ্ধক্ষেত্রে আছে, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে আছে। কাদের পক্ষ হয়ে লড়ছে? সে দুর্যোধনের পক্ষ হয়ে লড়ছে। এখন কেন সে যুদ্ধ করছে? সে যদিও ব্রাহ্মণ, কালকে প্রভু জিজ্ঞেস করছিলেন, তবুও কেন সে যুদ্ধ করছে? কারণ একজন ইঞ্জিনিয়ার বা একজন ইঞ্জিনিয়ার যখন কলেজে পড়ায় তখন সে শিক্ষক, ঠিক আছে, তখন সে শিক্ষক, কিন্তু যখন সে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যখন সে নিজের কার্যকলাপ যখন সে ব্যক্ত করে তখন সে ইঞ্জিনিয়ার। তো এখানে যদিও দ্রোণাচার্যের মধ্যে ব্রাহ্মণের কোয়ালিটি গুলো ছিল, সে বিদ্যা দান করেছে, শিক্ষা দান করেছে, তখন সে শিক্ষক হিসাবে ছিল, কিন্তু তার মধ্যে যে বিদ্যা আছে, শিক্ষাটাকে আছে, তার যখন ব্যবহারিক প্রয়োগ করছে তখন সে ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ পালন করছে। ঠিক। তো ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররা ছিল তার মতোই অন্ধ। তাই তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। ওই জায়গাটি কুরুক্ষেত্র আর ওই জায়গাটি ধর্ম। এবার ধর্মক্ষেত্রে যদি যুদ্ধ হয় তাহলে যুদ্ধের ফল কি হবে? যুদ্ধের ফল যারা ধার্মিক তাদের দিকেই হবে। আর পাণ্ডুরা ছিল, পাণ্ডুর পুত্রগণ ছিল প্রত্যেকেই ধার্মিক স্বভাবের। সেই জন্য তার মনের মধ্যে সংশয় হয়েছে, আর সেই জন্যই সে সঞ্জয়কে এই প্রশ্নটি করেছে। সঞ্জয় অভিপ্রায়টি বুঝতে পেরেছিলেন। তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্র পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন এবং প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সে সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। এটি একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্ট পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে ভয়ের সঞ্চার হয়েছিল। তাই সে ছদ্ম আবরণ ঢেকে রাখতে পারেননি, কূটনীতির ছদ্ম সে আবরণে ঢেকে রাখতে পারেনি। তো দুর্যোধনের মনে একটু শঙ্কা হয়েছিল, কারণ শত্রুপক্ষের ওদের পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে তার মনে একটু ভয় হয়েছিল। তাই সে দৌড়ে তার সেনাপতির কাছে গেছিল, সেনাপতিকে দ্রোণাচার্য তার কাছে গেছিল, গিয়ে সে কি জিজ্ঞেস করলো, কি বললো, এইবার সেটা বলছে। এই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যেটা বোঝালো সেটা এবার কি বলছে সেই কথাটা সঞ্জয় বলছে। কি বলছে? পশ্যতাং পাণ্ডবপুত্রানাম আচার্য মোহিতম চুম গূঢ়াম ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এবার
দুর্যোধন কে বলছে, দ্রোণাচার্যকে বলছে, কি বলছে? বলছে পশ্চাতাম পাণ্ডব পুত্রাণাম, পাণ্ডুপুত্রদের কি দেখে? পাণ্ডুপুত্রদের আহ যে সৈন্যবল দেখে, যে মহান মহিতম চুমুম, মহান সৈন্যবল দেখে, বুঢ়াম ধ্রুপদ পুত্রেনা তব শিষ্যেনা ধীমতা। তো অর্জুন মনে করে দিচ্ছে যে আপনার বুদ্ধিমান শিষ্য, এই দ্রোণাচার্য শিষ্য হচ্ছে কে? ধ্রুপদ পুত্র দুষ্টুদম। দুষ্টুদম হচ্ছে ধ্রুপদের পুত্র। ধ্রুপদ হচ্ছে দ্রৌপদীর বাবা, তার পুত্র হচ্ছে দৃষ্টদুম, মানে দ্রৌপদীর দাদা দুষ্টদুম। সে হচ্ছে পাণ্ডবদের সেনাপতি। সে কি সুন্দরভাবে সৈন্যসজ্জা করেছে সেইটা দেখে সে কাকে বলছে? সেটা সে দ্রোণাচার্যকে বলছে। কে বলছে? দুর্যোধন বলছে। তো এখানে কি লিখেছে? হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা। এই কথাটি কেন বললেন যে আপনার বুদ্ধিমান শিষ্য? কারণ ধ্রুপদের সঙ্গে দ্রোণাচার্যের একসময় বন্ধুত্ব ছিল, তারপরে শত্রুতা শুরু হয়ে যায়। আর শত্রুতা শুরু হওয়ার পরে ধ্রুপদ, রাজা ধ্রুপদনে যজ্ঞ করে যে সন্তান পেয়েছিলেন, সেই সন্তানই একদিন দ্রোণাচার্যকে হত্যা করবে, সেটি বর হিসাবে পেয়েছিলেন। আর দ্রোণাচার্য সেটা জানতেন যে ধ্রুপদ পুত্রই একদিন তাকে হত্যা করবে, ঠিক। তবুও সে ব্রাহ্মণ হিসাবে, সে একজন গুরু হিসাবে, সে কিন্তু ধ্রুপদের পুত্রকে, সেই দৃষ্টদ্যুম্নকে তিনিই আবার শিক্ষা দিয়েছেন। তো এটা হচ্ছে ব্রাহ্মণের বা গুরুর নেচার, যে তার কাছে যে শিক্ষা গ্রহণ করতে আসবে সে যদি যোগ্য হয়, তাকে অবশ্যই সে শিক্ষা প্রদান করবে। সেক্ষেত্রে কে শত্রুর পুত্র বা মিত্র পুত্র তারা দর্শন করবে না। তাই ধ্রুপদের পুত্র এখানে দুর্যোধন একটু খোঁচা মেরে বলল আপনার প্রিয় ছাত্র, কারণ সে প্রিয় অন্তত এই কথাটা বলেছে আপনার মেধাবী ছাত্র। দুষ্টদুম্ন অত্যন্ত মেধাবী ছাত্র, তাই বলেছে আপনার অত্যন্ত মেধাবী ছাত্র। সে সে কিন্তু সৈন্য সজ্জা করেছে দেখুন, বলে ধৃতরাষ্ট্রকে বা দ্রোণাচার্যকে অর্জুন একটু খোঁচা মারলো, যাতে তার প্রতি কোনো সহানুভূতি না থাকে। হুম তারপরে এবার এবার কি বলছে? এবার দুর্যোধন আরো বলছে, অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুনা সমায়ুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। তো আমাদের প্রথমে আমরা কি করলাম? আমরা কে কি বললো এইটা বলার পরে এখন এখন কি হবে? এখন যে অংশটায় কথা বলা হবে, সেখানে বলা হচ্ছে পাণ্ডবদের দলে কারা কারা যুদ্ধ করার জন্য এসছে। তারপরে বলা হবে কৌরবদের দলে কারা কারা যুদ্ধ করার জন্য এসছে। তারপরে কে কোন দলে আছে, তারপরে কে কি বাজালো, কে কি ধরনের শঙ্খ বাজালো, এইভাবে এই গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এখন কি বলা হবে? পাণ্ডবদের দলে কে কে আছে সেই কথাটা কাকে স্মরণ করিয়ে দিচ্ছে? দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিচ্ছে। কে? দুর্যোধন। কারণ যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাদের শক্তি, তাদের ক্ষমতা জানতে হবে। তো তাই বলছে অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুনা সমায়ুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। কি বললেন? এই সমস্ত সৈন্যদের মধ্যে ভীম এবং অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধরী রয়েছেন, এবং যুযুধান, বিরাট ও ধ্রুপদের মতো মহাযোদ্ধারা, মানে কারা কারা আছে তাদের নামগুলো এবার বলা হচ্ছে। হ্যাঁ, তো আমাদের যখনই আমরা কোথাও কোনো কাজ করব তখন চারটে কথা বলা হয়। সোয়াট অ্যানালাইসিস বলে, SWOT। SWOT, এস মানে হচ্ছে স্ট্রেংথ, ডাব্লু মানে হচ্ছে উইকনেস, ও মানে হচ্ছে অপরচুনিটি, আর টি মানে হচ্ছে থ্রেট। আমাদের দুর্বলতা কি, আমাদের শক্তি কি জানতে হবে। আর জানতে হবে অপোনেন্টের, তাদের তাদের শক্তি কি আর তাদের দুর্বলতা কি। তো এটাকে বলা হয় সোয়াট অ্যানালাইসিস। সেই সোয়াট অ্যানালাইসিসের মতো এখন দুর্যোধন আর সেনাপতিকে বলছে। এবার বলছে তাদের দলে কারা কারা আছে, 5 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত কারা কারা আছে তাদের নামগুলি বলা হবে। ধৃষ্টকেতুশ্চৈকিতান কাশীরাজস্য বীর্যবান
পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈবাস্য নরপুঙ্গবা যুধামন্যশ্চ বিক্রান্ত উত্তমজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা अस्माकं तु विशिष्टा ते तन्निबोध द्विजोत्तमं नायका मम सन्न्यस्य संगार्थं तन् बब्रमि ব্রবীমিতে। তো এখানে কি বলা হলো, এখানে বলা হলো যে এদের দলে কারা কারা আছে, তাদের দলে পাণ্ডবদের দলে। সেখানে এবার তাদের নামগুলো বলা হচ্ছে আমাদের জানার জন্য, আমরা এমনি জেনে নিচ্ছি, যেহেতু যুদ্ধের একটা সিন তৈরি করা হচ্ছে সেই জন্য সবগুলোর উল্লেখ করা হয়েছে। তাই এখানে কি বলছে, সেখানে ধৃষ্টকেতু, চৈকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈবের মতো, মানে এগুলো নাম কাদের, যারা যোদ্ধারা আছে পাণ্ডুদের পক্ষে, বলবান যোদ্ধারা রয়েছে। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমজা, সুভদ্রার পুত্র। সুভদ্রার পুত্রের নাম কি, আমরা যাকে ওই গুহের মধ্যে হত্যা করা হয়েছিল, অভিমন্যু। হ্যাঁ, অভিমন্যু অর্জুনের পুত্র, অর্জুন এবং সুভদ্রার পুত্র অভিমন্যু। তাই এখানে দ্রৌপদীর পুত্রগণ, এখানে সুভদ্রার পুত্রগণ আর দ্রৌপদীর পুত্রগণ বললো কেন, কারণ ওদের বাবা এক কিন্তু মা আলাদা, তাদের সন্তান, সেই জন্য আলাদাভাবে ওদেরকে বাবার পরিচয় দিয়ে বলা হয়নি, মায়ের পরিচয় দিয়ে বলা হয়েছে। সুভদ্রার পুত্র হচ্ছে অভিমন্যু, আর দ্রৌপদীর পুত্রগণ তাদের নাম বলা হয়নি এখানে। এই সব যোদ্ধরা সকলেই মহারথী। মানে মহারথী মানে হচ্ছে যারা রথে চড়ে যুদ্ধ করে, এবং তাদের একটা নির্দিষ্ট সংখ্যক, আমাদের যেমন আর্মিতে বা এয়ারফোর্সে বা নেভিতে আলাদা আলাদা কর্নেল, ব্রিগেডিয়ার আলাদা আলাদা র্যাঙ্ক হয়, তেমনি মহারথী একটা র্যাঙ্ক, যার আন্ডারে কতগুলো সৈন্য থাকবে সেটা বিশ্লেষণ করা আছে। তো এখানে মহারথী বলা হয়েছে। এইরকম মহারথীরা, সব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, দ্বিজোত্তম মানে হচ্ছে, দ্বিজ মানে ব্রাহ্মণদেরকে বলা হয় যাদের দুবার জন্ম হয়। তাই দ্রোণাচার্যকে বলছে হে দ্বিজোত্তম, যে আপনি দ্বিজোর মধ্যে উত্তম। হ্যাঁ, তাই বলছে হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনা করার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য আমি বর্ণনা করছি। তাহলে এখন কি বলা হলো, যে পাণ্ডুদের দিকে কারা কারা যুদ্ধ করছে, এই 7 নম্বর শ্লোক পর্যন্ত বলা হলো, ঠিক। আর 7 নম্বরের পরে এবার এবার দ্রোণাচার্যকে কে বলবে, এবার এবার দুর্যোধন এবার দ্রোণাচার্যকে বলবে আমাদের দিকে। তার মানে প্রথমে বলে দিল যে ওদের দিকে কারা কারা যুদ্ধ করবে, বলে ওর মনে হলো কি আমি কি বেশি প্রশংসা করে ফেললাম, দুর্যোধনের মনে হচ্ছে আমি কি অপোনেন্টের বেশি প্রশংসা করে ফেললাম, যে ওদের ওদের আমি বলে দিলাম যে এই আছে মহারথী, তাহলে কি আমাদের দলের কি মনোবল, আমাদের দলের কি মনোবল কি ভেঙে যাচ্ছে। তাই তিনি এবার বলতে থাকবেন যে দুর্যোধনদের দলে কারা কারা আছে। এই জিনিসটা আমরা কাল থেকে বলবো, কাল থেকে 8 থেকে আবার আমাদের কাল থেকে শুরু হবে। তো আমরা আজকে আজকে আমরা কি দেখলাম, আমরা ভগবদ গীতার ভিতরে প্রবেশ করলাম, সামারি টেনে দিচ্ছি। আমাদের শুরু 45-এ শেষ হয়ে যাবে আজকের ক্লাস। তো আর যদি মনমোহন প্রভু যদি চান, তাহলে আপনি ওই সংস্কৃত শ্লোক যদি 15 মিনিটের জন্য করাতে চান তাহলে করাতে পারেন, 6টা পর্যন্ত। হ্যাঁ, যদি আপনারা চান করতে, তাহলে মনমোহন প্রভু ওই 6টা পর্যন্ত সংস্কৃত শ্লোক করাবেন। আমি আবার ওই মেন সেকশনে ঢুকবো, ওখানে আজকে আমার প্রোগ্রাম আছে বলে। ঠিক আছে। তো এখন তাহলে আমরা কি কি জানলাম। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলো যে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি করলো। এবার সঞ্জয় বর্ণনা করছে যে কি হলো। সঞ্জয় প্রথমে কি বলল, যে রাজা কাকে বললো, দুর্যোধনকে, কিসের জন্য, যে ধৃতরাষ্ট্রকে খুশি করার জন্য, ধৃতরাষ্ট্রের পুত্রকে খুশি করার জন্য বলল। দুর্যোধন যেহেতু যুদ্ধক্ষেত্রে আছে, তখন যদিও সে রাজভার সামলাচ্ছিল, তবু তাকে ওই কথাটা বলে তার যে মনের মধ্যে অহংকারের জায়গাটাকে আরেকটু ফুলিয়ে দিল। বলল, রাজা কি করলো, সৈন্যদের সাজানো অবস্থা দেখে সে দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল, কি বলল, বলল দেখুন আপনার পরম শিষ্য ধ্রুপদ পুত্র কি সুন্দরভাবে সৈন্যসজ্জা করেছে। তার মানে ওকে খোঁচা দিয়ে, যেন আপনার তার প্রতি কোনো দয়া দাক্ষিণ্য না হয়। ঠিক আছে, এই কথাটা মনে করিয়ে দিলেন। তারপরে বললেন যে দেখুন কারা কারা মহাযোদ্ধারা অর্জুনদের পক্ষে এসে যুদ্ধ করার জন্য এসছে, তাদের মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ অনেক ধনুর্ধর রয়েছে। তাদের মধ্যে আছে যুযুধান, বিরাট, ধ্রুপদের পুত্র ধ্রুপদও নিজে অনেক বড় যোদ্ধা। আর কে আছে,
আছে, সেখানে আছে ধৃষ্টকেতু, চৈকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ এবং শৈবীয়ের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমজা, সুভদ্রের পুত্র, দ্রৌপদীর পুত্রগণ এবং যোদ্ধারা, এই সব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট, এবার বললেন যে এবার দুর্যোধনদের পক্ষে কারা আছে তাদের নামগুলো এবার বলবে, কারণ ওদের বেশি যদি শত্রুপক্ষের যদি বেশি প্রশংসা করা হয় তাহলে নিজেদের সৈন্য যারা আছে তাদের মনোবল ভাঙতে পারে। তাই পরবর্তীতে এই শ্লোকে, পরবর্তী শ্লোকে এবার দুর্যোধন তাদের দলে কারা কারা আছে সেটা ব্যক্ত করবে এবং বলবে যে পাণ্ডবদের কি কম আছে, আমাদের কি বেশি আছে। এই বলার পরে এবার দুই পক্ষের মধ্যে শঙ্খ বাজানো শুরু হবে। এটা আমরা কালকে আমরা অধ্যয়ন করব। আমরা প্রতিদিন ছোট ছোট করে এগোবো, 5টা 7টা 8টা করে শ্লোক করে। আর যারা নতুন আছে তাদেরকে নিয়ে সঙ্গে চলতে হবে। যারা পুরনো আছেন তাদের তো পুরো চ্যাপ্টার বুঝিয়ে দিলে বুঝে নেবেন বা শুনে নেবেন, কিন্তু যারা নতুন আছে তাদেরকে একটু সঙ্গে নিয়ে চলতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো আমরা আজকে এখানেই শেষ করব। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে রাম হরে। কারো রাম কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করে বলতে পারেন, আনমিউট করার অ্যাক্সেস আছে। আমরা 2-1 মিনিটের মধ্যে এটা বলে শেষ করব। আর ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট নিয়ে নিই। সংখ্যা 37-38 পর্যন্ত গেছিল, এটা 50 পর্যন্ত যাওয়া উচিত। যারা নতুন যোগদান করেছে তাদেরকে আপনারা, যারা যারা এখনো পর্যন্ত কানেক্ট হতে পারছে বা পারছে না তাদের আপনারা দেখবেন। মাতা কি জয় জগন্নাথ বর্গ কি জয়, জয় রাধা মাধব অষ্টসখী কেন্দ্র কি জয়, রাধা কারো মাধব কিছু কারো কিছু প্রশ্ন আছে? ধাম কি জয়, জয় আপনি কিছু শ্রীকৃষ্ণ বলছেন? হরে কি কৃষ্ণ বলুন। প্রভু। বলছি, যদি এখন শ্লোক শুরু করি, হ্যাঁ, ভগবান কি জয়, সর্ববাধা নতুন বিঘ্ন পুরানো তো দুই প্রকার আছে না, তাহলে করতে গেলে প্রথম থেকে শুরু করতে হবে। হ্যাঁ, প্রথম এমনি আপনি পড়তে থাকুন না, এমনি পড়ে দিন, 10টা পর্যন্ত পড়ুন, প্রথম থেকে 10টা পর্যন্ত পড়ান সবাইকে দিয়ে, যাদেরকে দিয়ে পারবেন। কিভাবে করতে হবে না, সবাইকে সবাইকে শেখাতে হবে। হ্যাঁ, আপনি আপনি পঠন করুন না এবং সবাইকে শুনতে বলুন। আপনি পঠন করুন না, 10টা পর্যন্ত কটা পড়ুন। পর্যন্ত কটা পর্যন্ত করুন? সময়, এই পর্যন্ত 10টা। না, সময় সময় সময়। 6টা পর্যন্ত করুন, আবার ওখানে চলে যাবেন 6টায়। তা ধরুন গেলাম না ওখানে, 6:30 পর্যন্ত করা লাগবে, তাহলে কি? হ্যাঁ, করান তাহলে, 6:30 পর্যন্ত করান। ঠিক আছে, আপনাদের অবগতির জন্য বলে দিই, এখন মনমোহন প্রভু আপনাদের যে শ্লোকা রিসাইটেশন আমাদের ক্লাস হতো না সানডেতে, সেই ক্লাসটা চলবে। তো আপনারা যারা পার্টিসিপেট করতে, যারা নতুন তারা হয়তো কিছুটা শুনুন, আর যারা পুরনো তারা তো জানেন কিভাবে হয়। তাহলে আপনারা ক্লাসটা করুন, তাহলে আপনাদেরকে আমি অ্যাক্সেস ছেড়ে দিচ্ছি, আপনারা করুন। আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? একটা স্ন্যাপ নেব, আপনারা একবার ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ নিয়ে নিই। হুম। কুলসিয়া রুচিটা ফলো করবে, আমি কিভাবে করছি, উল্টো পাল্টা না রুচি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রেকর্ডিং বন্ধ করুন।